হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো বেশি কথা না বলে চলো আজকে ব্লগটা তাহলে আমি এখান থেকে শুরু করছি। তো ফ্রেন্ডস, ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারছো মুখ চোখ ফুলে কিন্তু একদম ঢোল হয়ে গেছে। তো ঘুমের ছুটির দিন আগে কিন্তু ঘুমটা খুব ভালো হয়, কারণ পরের দিন ছুটির দিন রাতে ঘুমটা ভালো হয় না। যাই হোক ফ্রেন্ডস, ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে গেছে। এবার কিন্তু আমার পেয়ে গেছে খুব খিদে। তো সকালবেলায় কি খাবো করছিলাম। তো আমার কিন্তু ব্রেকফাস্ট মানে ওই ভাত, এটা আমি রোজই খাই, ছুটির দিনে আলাদা সেরকম কিছুই হয় না। আজকে সকালে ছিল হচ্ছে মেনুতে সবজি দিয়ে ডাল আর ডিমের অমলেটটা কিন্তু আমি বানিয়েছিলাম, একদম ভেঙে চুরে গেছে। তো যাই হোক ফ্রেন্ডস, তো আজকে ব্লগটা হচ্ছে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কিন্তু আমার মা ভীষণ ভালো বানিয়েছিল, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এই পটলগুলো ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে নিতে হবে, তারপরে এই পটলগুলোকে গ্রেট করে নিতে হবে ভালো করে। আর হ্যাঁ, এই যে দানাগুলো থাকে পটলের, এগুলো কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে, কারণ দানা যদি এটার মধ্যে থাকে খুব বাজে খেতে লাগবে। আর এই রান্না করার জন্য লাগবে হচ্ছে দুটো বড় পেঁয়াজ, আর লাগবে হচ্ছে চিংড়ি মাছ, যেটা কিনা আমার ভীষণ প্রিয়, ভীষণ। পটলটা গ্রেট করা হয়ে গেলে চিংড়ি মাছগুলো অল্প একটু পাতিলেবুর রস, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। তারপরে কড়াইতে গরম তেল দিয়ে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমার মতো, প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তারপরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু ঠিক দেখতে এইরকম লাগে, যেটা লোভ একদম সামলানো যায় না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো আলাদা করে কিন্তু তুলে নিতে হবে। তারপর ওই চিংড়ি মাছ তেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচোনোটা, আর দিয়ে দিতে হবে অল্প নুন, যাতে পেঁয়াজ কুচোনোটা ভাজতে তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা আর টমেটো সস। তো তোমরা এখানে টমেটো ইউজ করতে পারো, তো আমরা এটা টমেটো সস দিয়ে মা করেছে। তারপরে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ, আর ঝালটা আমরা একটু বেশি খাই তাই মা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল। ভালো করে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর একটু অল্প জল অ্যাড করে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে মিশে যাওয়ার পরে কিন্তু এই চিংড়ি মাছটা আলাদা করে তুলে নিতে হবে। এখানে কিন্তু পটলগুলো দেওয়া যাবে না, কারণ এই কারণে দেওয়া যাবে না, এটার মধ্যে যদি কাঁচা পটলগুলো দিয়ে দেওয়া হয় পটলের কাঁচা একটা গন্ধ বেরোবে। তাই মায়ের চিংড়ি মাছের কিন্তু আলাদা করে তরকারিটা সরিয়ে রাখলো। তো আমার তো মনে হচ্ছিল এটা দিয়ে ভাত মেখে খেয়ে নিই, পটল অব্দি ওয়েট করতে ইচ্ছা করছিল না, এটা দেখতে এত লোভনীয় হয়েছিল। তো যাই হোক, কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে ওটাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দিয়েছিল হচ্ছে কালো জিরা ফোড়ন, ওটা দিয়ে কিন্তু ওই গ্রেট করা পটলটা ভালো করে দিয়ে দিয়েছিল। পটলটা যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পটলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, পটলের কালার কিন্তু লাল হয়ে এসেছে। এরপর দিয়ে দিতে হবে অল্প একটু নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে পটলের ওটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পটলের কালারটা আরো ডিপ হচ্ছে। তারপর দিয়ে দিতে হবে ওই আগে যে করেছিল চিংড়ি মাছের তরকারিটা, সেটা ভালো করে দিয়ে এই পটলের সাথে ভাজা হয়ে যাওয়ার পর তৈরি হয়ে যাবে পটল চিংড়ি কোরমা। তো ফ্রেন্ডস, দেখতে কিন্তু যেরকম হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছিল। তো ফ্রেন্ডস, যারা যারা এখনো ট্রাই করেনি প্লিজ তাড়াতাড়ি করে ট্রাই করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি ইউটিউবে, প্লিজ তাড়াতাড়ি করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক তো অবশ্যই। আর যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন আমার এই পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তো দেখা হচ্ছে ফ্রেন্ডস আরেকটি সুন্দর মিনি ব্লগে। তো প্লিজ কেউ কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব ফলো কিন্তু প্লিজ মাস্ট। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি সুন্দর মিনি ব্লগে। টাটা।